আমার মনে হচ্ছে বিএনপি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে বলে মনে করছি না। তখন বিএনপি রাষ্ট্রপতির পক্ষে কথা বলেছে, এবার প্রেসারে সে প্রেসারে আপনার রিজাইন করতে বাধ্য হয়েছে। গতকাল রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তো এক্স্যাক্টলি রাষ্ট্রপতি পদত্যাগ বিষয়টি 5 আগস্ট পরে আমরা একটা আন্দোলন করেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে। সেই আন্দোলন নিয়ে আমরা গণভবনে গিয়েছিলাম, কিন্তু আজকে তারা পদত্যাগের দাবি করছেন নাহিদ, আসিফ, হাসান আব্দুল্লাহরা। তারা সেই দিন রাষ্ট্রপতিকে ফোন দিয়ে বলেছিলেন যে আমরা এখানে আমাদের কেউ নেই, আমরা এই পদত্যাগ চাই না, আমরা আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন করিনি। তো যে নাহিদ, আসিফরা আপনার এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন, সেদিন তাই ফোন করে বলেছেন যে আমরা এই আন্দোলনে নাই, রাষ্ট্রপতি পদত্যাগে নাই। শপথ নেওয়ার পরে, উপদেষ্টা হওয়ার পরে, এত সুযোগ সুবিধা নেওয়ার পরে তারা এখন বলছে যে পদত্যাগ চাই। তাহলে আপনি যে অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন এবং তার সাথে সমঝোতা করলেন, তার এখন পদত্যাগ চান, তার মানে আপনি দ্বিমুখী আচরণ করছেন, রাষ্ট্রের সাথে প্রতারণা করছেন। আমি মনে করছি যারা এই দাবিটি করছে, যারা সুযোগ সুবিধা নিয়ে দাবিটি করছে, তারা রাষ্ট্রের সাথে প্রতারণা করছে, এটা স্পষ্ট বক্তব্য। তারা দ্বিমুখী আচরণ করছে। নাম্বার 2, রাষ্ট্রপতি পদত্যাগ করা মানে এটা কি চাপে করেছে নাকি নির্দ্বিধায় করেছে? আমি যতটুকু শুনেছি, লন্ডনে যাওয়ার পরে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী, বিগত দিনের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপে ওনার সাথে আলোচনা হয়েছে উনি কি থাকতে চান নাকি থাকবেন না। এটা যদিও গুজব কিনা আমি জানি না, আমি বিভিন্ন ধরনের ভিডিওতে শুনেছি। সেক্ষেত্রে আমি বলতে চাই, যদি উনি শেখ হাসিনা ওয়ার্নিং দিয়ে থাকে, ঠিক আছে আপনি রিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা, কিংবা থাকতে পারেন। তো সে তারপরে লন্ডন সফরের আপনার কেন্দ্র করে তার এই পদত্যাগ কিনা আমি ঠিক জানি না। এরপর আরেকটি বিষয় উঠেছে যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনা রাষ্ট্রপতির মাধ্যমে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রেশার দিচ্ছে এবং বিভিন্ন ধরনের করার চিন্তা ভাবনা করেছেন। এবং এটাও সত্য কিনা জানি না, কারণ এটা আলোচনা হচ্ছে, গুঞ্জন হচ্ছে। গুঞ্জন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বিএনপি হয়তো বা সেই ধরনের থ্রেট হচ্ছে কিনা, বিএনপি সেই ধরনের মেসেজ পেয়েছে কিনা যে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো হবে কিনা, এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে, হয়তো বিএনপি ওভারঅল চিন্তা ভাবনা করে আপনার রাষ্ট্রপতিকে রিজাইন করাতে পারেন। দেখুন, রাষ্ট্রপতি আমার কাছে মনে হয় আনফিট মনে হয়নি। রাষ্ট্রপতি এখন পর্যন্ত যতটুকু মনে হয়েছে, তার শারীরিক, তার মানসিক, তার কনফিডেন্স অনেকটা ফিট। গতকালকে ডিভিসিতে সে একটা সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকার যে ভয়েস টিউন অ্যাপ্লাই করেছে, এই টিউনে মনে হচ্ছে সে যথেষ্ট সুস্থ আছে। হ্যাঁ, একটা মানুষ বৃদ্ধ হলে, বয়স হলে তার মধ্যে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, বাট সে সুস্থ আছে বলে মনে করছি। তার মানে সেই প্রেসারে আপনার রিজাইন করতে বাধ্য হয়েছে, এটা স্পষ্ট। কারণ এর আগেও বিএনপি আপনার 11 দলীয় জোট আন্দোলন করছে, এর আগে 11 দলীয় আন্দোলন করে আসছে যে এই রাষ্ট্রপতি থাকালীন সময়ে শেখ হাসিনা আপনার এই যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পিছনে রাষ্ট্রপতির হাত রয়েছে, সহযোগিতা রয়েছে। যেহেতু এই বিষয়টা আলোচনা হচ্ছে এবং 11 দলীয় জোট এ নিয়ে আন্দোলন করছে, আমার কাছে মনে হচ্ছে যে 11 দলীয় জোট থেকে কিছুটা প্রেশার বিএনপিকে দিতে পারে, বিএনপি সেই জন্য পদক্ষেপ নিতে পারে। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, সেই পয়েন্ট হচ্ছে যে আপনার বিএনপির মধ্যে অনেক সিনিয়র নেতারা আছে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। যেমন ডক্টর মঈন খান আছে, আপনার খন্দকার মোশাররফ আছে, আপনার এখন যে বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার মেজর হাফিজ আছে, এরপরে আরো কয়েকটা নাম শোনা যাচ্ছে যারা মানে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। তাদেরও বয়স শেষ। এখন এই রাষ্ট্রপতি যদি পুরো সীমাটা পার করে, মানে 2028 সাল পর্যন্ত, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে তারা সুযোগ পাচ্ছে না, তাদেরও ফিটনেস থাকবে না। সেক্ষেত্রে তাকে জোরপূর্বকভাবে রিজাইন করাতে পারে বলে আমি মনে করছি। যেহেতু রাষ্ট্রপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি, তাহলে তাকে রিজাইন করানোটা তাদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর একটা বিষয় বলতে চাই, এখন যে বিষয় উঠছে, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে তাকে যে গণহত্যার বিচার বা বিভিন্ন ধরনের জুলাই বিপ্লবের বিচারের কথা বলছেন, আমার কাছে আমি একটা বিষয় প্রথমে শুরু করেছিলাম, আমিও হয়তোবা সেই দাবির সাথে একমত। তার মধ্যে আমার ভিন্নমত রয়েছে। ভিন্নমত হচ্ছে যে যখন আমরা আন্দোলন করেছিলাম, শাহবাগ থেকে মিছিল নিয়ে গণভবনে গিয়েছিলাম, যে আমরা বলছি যে এই অবৈধ এবং রাষ্ট্রপতির পদত্যাগ চাই, চুপ্পুর পদত্যাগ চাই। কিন্তু আপনারা দেখবেন সেই সময় নাহিদ, আসিফ, হাসান আব্দুল্লাহরা কি বলেছে, এরা আমাদের লোক নয়, আমরা রাষ্ট্রপতি পদত্যাগ চাই না। ঠিক এই লোকগুলো এখন বলছে রাষ্ট্রপতি পদত্যাগ চাই। তো আমি সকল সুযোগ সুবিধা নিলাম, সকল টাকা পয়সা নিলাম, সকল ধরনের সম্মান নিলাম, সকল ধরনের লোভ আপনার ফিল আপ করলাম। এখন আমার লোভ শেষ, আমার সব আদায় শেষ, এখন আমি রাষ্ট্রপতি পদত্যাগ চাই। তার মানে তাদের দাবিটা আমি মনে করছি দ্বিমুখী দাবি এবং স্ববিরোধী দাবি। তাদের দাবির সাথে আমি একমত নয়, কিন্তু আমার দাবির সাথে আমি একমত। কি দাবির সাথে একমত? যে দাবিটা আমরা 5 আগস্ট করেছিলাম, যে রাষ্ট্রপতি ওই সময় তার দায়িত্ব পালন করেনি। যেহেতু গণহত্যা চলছে, যেহেতু জুলাই অনেকে আহত হয়েছে, রাষ্ট্রপতি উচিত ছিল
ওই সময় যে এই হত্যা বন্ধ করার জন্য তার অবদান রাখা, তাকে অর্ডার করা যে এই হত্যা বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি যেহেতু সে ওই সময় এই দায়িত্ব পালন করেনি, তাই আমি এই আমার দাবি থেকে হাসনাত আব্দুল্লাহ সার্জিসকে আমি তোয়াক্কা করি না। ওদের টাইম নেই, ওরা এখন যে দাবি করবে এই দাবিটা অনেকটা আমাদের জন্য হাস্যকর মনে হবে। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির পক্ষে আমরা কথা বলছি। এবং আসেন একটা বিষয়ে কথা বলি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যে উনি উল্লেখ করলেন যে 51 অনুচ্ছেদ অনুসারে ধারা অনুসারে 51 ধারা অনুসারে ওনার বিচার হওয়ার সম্ভাবনা নেই। 51 দ্বারা কি বলেছে? 51 দ্বারা স্পষ্ট করেছে যে আপনার রাষ্ট্রপতি থাকাকালীন সবসময় রাষ্ট্রপতির নামে কোনো মামলা, কোনো ধরনের ওয়ারেন্ট যাবে না, কোনো ধরনের বিচার হবে না। তার মানে স্পষ্ট যে রাষ্ট্রপতি রিজাইন করার পরে কি কি ফ্যাসিলিটি সে পাইতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক হয়তো জানেন না যে একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপদ থেকে রিজাইন করার পরে কি কি সুযোগ সুবিধা পাইতে পারে। নাম্বার 1, রাষ্ট্রপতি থাকা অবস্থা সে যে 100% বেতন পাইতো, 25% বাদে 75% বেতন সে কন্টিনিউ পাবে তার মৃত্যুর আগ পর্যন্ত। নাম্বার 2, তার যে স্বাস্থ্যসেবা, তার যে বিভিন্ন ধরনের আপনার অনুদান এবং সকল ধরনের সুযোগ সুবিধা সে পাবে। নাম্বার 3, তার যে স্টাফ রয়েছে পিএস এপিএস, তার দুজন স্টাফের বেতন সে আজীবন পাবে। নাম্বার 4, তার যে পরিবহন করার সম্পূর্ণ পাবে। নাম্বার 5, তার বিদেশি কোনো চিকিৎসালয়ে চিকিৎসা করার সম্পূর্ণ পাবে। নাম্বার 6, তার রাষ্ট্র নিরাপত্তার জন্য সে দুজন বিশেষ সিকিউরিটি পাবে। অর্থাৎ রাষ্ট্র থাকাকালীন সময় যে সুযোগ সুবিধা পাইতো সেই সুযোগ সুবিধার অনেকাংশ পাচ্ছে রাষ্ট্রপতি রিজাইন করার পরেও। তাহলে এখন পর্যন্ত রেকর্ড নেই কোনো রাষ্ট্রপতি রিজাইন করার পরে এই সুযোগ সুবিধাগুলো পায় নাই। এই আব্দুল হামিদ বলেন কিংবা আমাদের আগের রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, সকলে কিন্তু এই সুযোগ সুবিধা পেয়েছে। অর্থাৎ আমি মনে করছি যদি এই রাষ্ট্রপতি রিজাইন করেছে, রাষ্ট্রপতি যদি বিগত দিনে যেহেতু রেকর্ড নেই, এই রাষ্ট্রপতি সেই ধরনের সুযোগ সুবিধা পাবে বলে আমি 100% মনে করছি। এর ব্যতিক্রম কিছু হবে বলে মনে করছি না। বিএনপির সব পয়েন্ট রয়েছে রাষ্ট্রপতিকে সময় দেওয়ার বিষয়ে এবং রাষ্ট্রপতিকে সময় দেওয়ার পর রিজাইন করা হয়েছে। আমার মনে হচ্ছে বিএনপি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে বলে মনে করছি না। যদি বিএনপি 5 বছর থাকে 10 বছর থাকে, এই 5-10 বছরে রাষ্ট্রপতি সেফ থাকবে বলে মনে করছি, কোনো বিচারের মুখোমুখি হবে বলে আমি মনে করছি না। কেন মনে করছেন? কারণ প্রথম থেকে রাষ্ট্রপতির প্রতি সব কর্নার অ্যাপ্লাই করেছে এবং বিএনপি বলেছে যে রাষ্ট্রপতি আপনার কোনো দোষ নেই। এবং রাষ্ট্রপতিকে অনেক ক্ষেত্রে অনেকে রাষ্ট্রপতি রিজাইন করার পক্ষে আন্দোলন করেছে, পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে, তখন বিএনপি রাষ্ট্রপতির পক্ষে কথা বলেছে। ইভেন আমরা মনে করেছিলাম বিএনপি ক্ষমতা আসার পরেই রাষ্ট্রপতি রিজাইন করবে, নতুন রাষ্ট্রপতি বসাবে। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরেও রাষ্ট্রপতিকে 5-6 মাস টাইম দিয়েছে। তার মানে হচ্ছে বিএনপি রাষ্ট্রপতির সব কর্নার রয়েছে। যেহেতু সব কর্নার রয়েছে, বিএনপি আগামী দিনে এই সব কর্নার কন্টিনিউ করবে। এবং বিএনপি আমার কাছে মনে হচ্ছে না, বিশেষ করে যে মেজর হাফিজউদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, উনিও সেক্ষেত্রে সব কর্নার অ্যাপ্লাই করবেন, উনিও তার বিরুদ্ধে বা রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে বলে মনে করছি না।